আমার দেশের একজন তরুণ আলেমে দিন, যার নাম হলো শরীফউদ্দিন নূরী, কোরআন কারীমের তাফসীর করে রাস্তায় বের হয়েছেন বাড়ির দিকে যাওয়ার জন্য। রাস্তার ভিতরে দুর্বৃত্তরা, সন্ত্রাসীরা, জালেমদের চেলা চামুন্ডারা তাকে ধরে তার জিহ্বা পর্যন্ত কেটে দিয়েছে। একটু জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার জেলায় এই ঘটনা ঘটেছে। আমরা এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, এই নেক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে এদেরকে খুঁজে বের করতে হবে, গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া প্রমাণ করতে হবে। আলেম ওলামাকে যদি কেউ আঘাত করে তার ছাড় হবে না, হবে না, হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা কি আলেমদের পক্ষে না জালেমদের পক্ষে? কারা কারা আলেমের পক্ষে আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, পীর ওলি আউলিয়া যেখানে, ইসলামী চিন্তাবিদ যেখানে, মুফাসসির যেখানে, নারে তাকবীর। ওরা কি মনে করছে একজন হুজুরের জিহ্বা কেটে দিয়া কোরআনের কথা বলা থেকে সব হুজুরক বিরতি রাখতে পারবে? কথা কন না কেন? বাংলাদেশের বড় বড় হুজুররা জেলখানায় নাই, তাই বলে কি কোরআনের কথা বন্ধ হয়ে গেছে? নাকি সমানে চলতেছে? বেশি না কম? প্রমাণ হয়ে গেছে হুজুরদেরকে আটকায় লাভ হবে না। আল্লাহর নবী যখন সাহাবীদের সামনে আখিরাতের আলোচনা, জাহান্নামের আলোচনা করতেন, সাহাবীরা এক একজন কেঁদে কেঁদে যারে জার হয়ে যেতেন। কিন্তু একজন সাহাবী উনি মোটেও কাঁদতেন না। তবে নবীজি যখন কবরের আলোচনা করতেন উনি কেঁদে কেটে যারে জার হয়ে যেতেন। দু চোখের পানি দিয়া তার গাল দাড়ি মুখ সব ভিজে যেত। ওই সাহাবীর হলেন আল্লাহর নবীর দুইটা মেয়ের জামাই, নাম হলো হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান গনি জিন্নুরাইন সাহাবায়ে আজমেন বললেন, ওসমান, নবীজি যখন জাহান্নামের কথা আলোচনা করেন, আখিরাতের কঠিন দৃশ্যর কথা তুলে ধরেন, আপনি তো এত কান্দেন না কেন? আপনি কবরের কথা শুনলে এত কান্দেন? হযরত ওসমান গনি বললেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয় একজন ব্যক্তির জন্য জান্নাতের বাগান হবে, সুখ শান্তিতে ভরা হবে। আবার এমনটিও হতে পারে ওই কবর জাহান্নামের গর্তের মধ্যে একটা গর্ত হতে পারে। শুধু তাই নয়, হযরত ওসমান গনি বলেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতে যতগুলো স্টেশন হবে, যতগুলি মঞ্জিল হবে, তার প্রথম মঞ্জিলের নামই হলো কবরের জিন্দেগি। হযরত ওসমান গনি বলেন, কবর আখিরাতের যত মঞ্জিল তার প্রথম মঞ্জিল হলো কবর। মারহাবা কোন? এই কবরে যদি কেউ নাজাত পায়, এরপরে পুলসিরাত, মিজান, আখিরাত, কিয়ামত যা আছে সবগুলি থেকে, জাহান্নাম থেকে আল্লাহ তাকে পার করায় জান্নাতে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি সঠিক না ব্যাঠিক? একটু জোরে বলেন। ওই দিল্লির সম্রাট ছিলেন, নাম শাহজাহান। কি নাম? জোরে বলেন। এই বাদশাহ শাহজাহানের কাছে একজন ফকির আসছে কিছু পাওয়ার জন্যে, চাওয়ার জন্যে। কিন্তু রাজ দরবারে গেট একটা থাকে না, অন্তত 7টা থাকে। থাকে না? থাকে না বলেন। প্রথম গেটে যখন আসছেন, দারোয়ান বলতেছে, তুমি কি বলো? একটু ছেড়ে দাও। কেন? বাদশার কাছে যাব, বাদশার কাছ থেকে কিছু পয়সা চাবো, বাদশার সাথে আমার কিছু কথা আছে। সঙ্গে সঙ্গে গেটম্যানেরা বলে, তোমার মাথায় কি কোনো ঘিলু আছে? নো অ্যাডমিশন উইদাউট পারমিশন। অনুমতি ছাড়া কোনো গেট খোলা যাবে? কার অনুমতি লাগবে?
জোরে বলেন। বাদশার অনুমতি ছাড়া গেট খোলা যাবে না। সঙ্গে সঙ্গে উনি বলছেন, ভাই আমি এমন মানুষ, যদি জেদ ধরি সেই জেদ আর ছাড়ি না। মারহাবা কোন। ফকির হতে পারে কিন্তু টেকনিক আছে। বলতেছে, গেটম্যান বলতেছে, ফকির তোর যতই জেদ থাক, আমরা হয়তো প্রথম দরজা খুলে দিলাম, এরপরে যে আরো 6টা দরজা আছে ওগুলো তোর বাপ খুলে দেবে, ওগুলো তো তুই যেতে পারবি না। ফকির সাহেব বলে, প্রথম গেট খুলে দেওয়ার দায়িত্ব তোমাদের, আর পরবর্তী 6টা গেট খুলে নেওয়ার দায়িত্ব আমার। মারহাবা কর। এই দারোয়ানরা বলতেছে, দেখি তোর কত ক্ষমতা রে, দেখি ছেড়ে দিত, আসতে দেখি তো দিত, পরীক্ষা হোক তো দেখি ওর কত ক্ষমতা। আস্তে করে দরজা খুলে দিছে। যেই ভিতরে ঢুকছে, এর পরবর্তী গেটে যাওয়ার সাথে সাথে চিন্তা করছে নিঃসন্দেহে কোনো অফিসার হবে, তাছাড়া প্রথম গেট কেমনে খুলবো। ওরা সাঁ করে দরজা খুলে দিছে। মারহাবা কর। তৃতীয় গেটে গেছে, ওরা আরো আগে খুলে দিছে, কারণ চিন্তা করলো যদি বাদশার নিকটতম লোক না হবে তাহলে প্রথম আর দ্বিতীয় দরজা খুললো কেমনে। কথা বোঝেন নাই। এরপরে তৃতীয় দরজা খুলছে, চতুর্থ খুলছে, পঞ্চম খুলছে, ষষ্ঠ সপ্তম দরজা খোলা শেষ। মারহাবা কোন। এখান থেকে আমি কি বুঝাইলাম, যে প্রথম গেটটা যদি পার হওয়া যায় পরের গুলো এমনি খুলে যায়। তা আমাদের পরকালের প্রথম গেট কোনটা, কোন দিকে সেটা? এদিকে না এদিকে? এখানে খবর। সম্মানিত উপস্থিতি, সুতরাং ওখানে আমরা যখন যাব আমাদের প্রত্যেককে প্রস্তুতি নিয়ে যেতে হবে। সুতরাং উন্নতি হতে হবে মানুষের, ঠিক না বেঠিক? একজন কবি বলছে, কবরকে দেখে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই কবর তুই খাস কি, টাকা পয়সা চাস কি? কবর বলতেছে, টাকা পয়সা নেই না, মরা মানুষ পাই না, একটা যদি পাই অমনি ধরে জান্নাতে ঢুকাই। জোরে কর আল্লাহু আকবার। সেই কবরস্থানে আমরা যারা যাব, আমাদের প্রত্যেককেই সেই কবরের প্রস্তুতি নিতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আজকের সেই আলোচনায় হবে, বলি আমিন। ও মুসলমান, কি বুঝাইলাম? ওই বাদশার কাছে চলে গেছে ফকির সাহেব, যায় দেখে চেয়ার আছে, টেবিল আছে, পুরো খাঁচাটা পড়ে আছে, পাখিটা ওখানে নাই। তার মানে যে বাদশার জন্য উনি আসছেন ওই বাদশাহ তার কামরার মধ্যে নাই। উনি গেটম্যানদের জিজ্ঞেস করলেন, যার জন্য আসলাম তারে তো দেখতে পাই না, উনি কোথায় গেছেন? বলে, কোথায় গেছে তা জানি না, তবে ওনাকে আমরা যখন তার অফিসে না পাই, খুঁজতে খুঁজতে আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়ে আমরা পাই। একটু জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, মসজিদের দিকে বেশি বেশি পদচারণা করা এটা কি ভালো না খারাপ? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, 3টা কাজ করবা, তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ হবে, তোমার মর্যাদা আকাশ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। কয়টা কাজ? কয়টা কাজ? 1 নম্বর, ইসবাগুল উযু আলাল মাকারিহি, কষ্ট হওয়া সত্ত্বেও ঠিক মতো সুন্নত তরিকায় ওযুটা সেরে নেওয়া, তাহারাত অর্জন করা। সুবহানাল্লাহ কোন। নবীজি বলেন, যদি কোনো মুসলমান নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য ওযু করে নেয়, ওযুর ফোঁটা পানিগুলো যখন ঝরে ঝরে পড়ে, এটা পানি পড়ে না, আস্ত গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। শুধু তাই নয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম্বর তাদের উম্মত নিয়ে কিয়ামতের ময়দান পদার্পণ করবে। আপনি বিশ্বনবী, কিয়ামতে আপনার উম্মতদেরকে আপনি কেমনে চিনতে পারবেন?
আল্লাহর নবী বলেন, আয়েশা চিন্তা করো কেন, অসংখ্য ঘোড়া আছে, এর ভিতরে যদি কোনো ঘোড়ার মাথায় যদি সাদা চিহ্ন থাকে, ওই ঘোড়ার মালিক অসংখ্য ঘোড়ার মধ্যে তার ঘোড়াকে খুঁজে পাবে কিনা? আম্মা জান আয়েশা বলেন, হুজুর এটা পাওয়া তো খুব সহজ ব্যাপার নয়, সে পেয়ে যাবে। হুজুর বললেন, এই দুনিয়ায় আমার যে উম্মত নামাজি ছিল, দিনদার ছিল, পরহেজগার ছিল, নামাজি ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, ওরা যে ওযু করেছিল নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য যে ওযু গোসল করেছিল, অনেক সময় তারা সেজদায় গিয়েছিল, এই সমস্ত জায়গা দিয়ে গোররাম মুহাজ্জালিন নূর চমকাইতে থাকবে। আর এই নূরের আলোতে আমি আল্লাহর নবী আমার উম্মতদেরকে বেছে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসবাগুল উযু আলাল মাকারিহি, কষ্ট সত্য আমাদের ওযু করতে হবে, জোরে বলেন আমিন। এই যে শীতকাল গেল, ওযুর ব্যাপারে আমাদের একটু অনীহা ছিল, ঠিক কিনা করে? ওই সকালবেলা ওযু করছে, তারপরে আর কোনো খবর নাই। দুপুর সময় চিন্তা করতেছে আমার তো ওযু যায় নাই, এরকম ভাবে গবেষণা চালাচ্ছে যে ওযু আছে না নাই, অথচ মাঝখানে ঠুস হয়ে গেছে, ওর চিন্তাই করেনি। বোঝেন নাই? গ্যাস দিয়া গোটা পেট ভরা। আমাদের বাংলাদেশের মুসলমানদের মানুষদের পেটের ভিতরে গ্যাসের পরিমাণ বেশি না কম? জনগণ বেশি না কম? যদিও গ্যাসের দাম এখন বর্তমানে খুব কম না বেশি? আপনারা সিলিন্ডার ব্যবহার করেন না? এখন কত এই এলাকায়? 1630। আজকে আমি বগুড়াতে 1550 টাকা দিয়ে কিনছি। গত সব মাসে ছিল 1630, 76 টাকা কমানো হয়েছে। সেটা জানেন কিনা আপনারা? ভাইরা আমার, এই যে বাড়তেছে কমতেছে, এগুলো মনে হয় দেখার মতো কেউ এই দেশের নাই। মন খারাপ করলেন আমার কথায়? কিভাবে বাজারের মূল্য বেড়ে যাচ্ছে, এ কথা বললাম জন্য মন খারাপ করলেন? আমাদের নাভিশ্বাস ছুটে যাচ্ছে, ঠিক না ঠিক কর? একটা দিন মজুর 500 টাকা কামাই করছে, তার জন্য কি বউ বিটিকে গরুর গোশত খাওয়ানো সম্ভব? যখন একটু আতপ চাল নিয়ে এসে পোলাও কর্মা খাওয়া সম্ভব? পেট ভরানোর জন্য একটু 2 কেজি চাল কিনবে, এটাই তার জন্য নাভিশ্বাস ছুটে যায়, ঠিক না ঠিক বলেন? একজন কবি আফসোস করে বলেছে, ও দেশের ভাই রে হে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়। সে জোয়ারে ভাসতে ভাসতে দেশ গেল গোল্লাই রে, ও দেশের ভাই রে হে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কথা কন না কেন? আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়। কথা কন? মুরগি মিলন, জিরার সমান পিচ্চি হান্নান, এরা আমার দেশের সূর্য সন্তান, সোনার সন্তান, ঠিক কিনা? বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আজকে অস্ত্র ঝঞ্ঝনানি, সাধারণ ছাত্র ছাত্রীকে মেরে মেরে পঙ্গু করে দিচ্ছে, হল ছাড়া, বিশ্ববিদ্যালয় ছাড়া করে দিচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়। কথা কোন ঠিক না বেঠিক? বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে, ও দেশের ভাই রে হে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। তাই বলে কি কিছুই নাই? আছে ভাই, আছে অনেক কিছুই আছে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। বাজারটা গরম আছে, যাবেন না গোশতের কাছে। বাজারটা গরম আছে, যাবেন না চালের কাছে। বাজারটা গরম আছে, যাবেন না তেলের কাছে। বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই রে, ও দেশের ভাই রে হে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আমার মনে হয়
কেবলমাত্র শুধুমাত্র একমাত্র গোটা দেশে আমরা স্বাধীনতার পর থেকে সমস্ত তন্ত্র মন্ত্র মতবাদ দেখা শেষ করেছি। আমার মনে হয় একটা মতবাদ এখনো দেখা হয় নাই। আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি? সবাই না বললে আল্লাহ বেজার হবেন, জোরে সরে বলেন তার নাম কি? এই কোরআনে কারীমের বিধান মানলে শান্তি হবে না শান্তি হবে? আরো জোরে সবাই বলেন। কোরআনে কারীমের ভিত্তিতে এই সমাজে আবার নতুন করে শান্তি প্রতিষ্ঠা হোক, এই কথার পক্ষে যারা আছেন এই মুহূর্তে দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। তবে এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া দরকার ছিল, আল কোরআনের আলো সংসদে জ্বালো। কথা কয় না? ঘরে ঘরেও জ্বালতে হবে, কিন্তু আসল জায়গায় জ্বালাইলে সব জায়গায় আসে। একটু উদাহরণ দেই। আপনার বাড়ির ওপরে যদি আপনার বিল্ডিং বাড়ি হয়, আর বিল্ডিং লাগিও না, এখন টিন শেড বাড়িরও পানির ট্যাঙ্কি আছে না? দেখেন না, আপনাদের এলাকাও আছে বা মসজিদেই আছে। এখন ওই ট্যাঙ্কির ভিতরে, পানির ওই ট্যাঙ্কির ভিতরে একটা বিড়াল পড়ে একেবারে মরে পচে গেছে। কি হয়েছে? পানির অবস্থা কি? ভালো না খারাপ? স্বাদে গন্ধে অতুলনীয় না। এই পানি স্বাদও নাই, সুগন্ধ আছে, শুধু দুর্গন্ধ। কথা কর না কেন? এই অবস্থায় আপনি যদি ওই যে অজু করার জন্য যতগুলো ট্যাপ আছে ওই ট্যাপগুলো সুন্দর করে খুলে দিলেন, এখন অজু করার জন্য আপনি পানিটা নিয়ে এইভাবে নাকের কাছে ধরছেন, পানি সুগন্ধ না দুর্গন্ধ? পিছনের লোকেরা সবাই বলবেন পানি সুগন্ধ না দুর্গন্ধ? এখন এইটাকে দূর করার জন্য আপনি সাবান, সোটা, ডিটারজেন্ট পাউডার যা ছিল একেবারে হ্যান্ড ওয়াশ সব কিছু দিয়া কষলিয়া ট্যাপের মুখটা ধুয়ে ফেললেন, আবার ছেড়ে দিলেন। গন্ধ সুগন্ধ না দুর্গন্ধ? আরো জোরে কর। আপনি সারা জীবন যদি ট্যাপের মুখ এভাবে ধোয়া মোছা করেন, সুগন্ধ আসবে না দুর্গন্ধই আসবে? কেন? আসল জায়গায় ময়লা পড়ে পচে আছে। কথা কোন ঠিক না বেটি? আপনি যদি ওইটা ওখান থেকে তুলে ফেলে দিয়া পরিষ্কার করে নতুন পানি দেন, আপনার ট্যাপের মুখ পরিষ্কার করার কোনো দরকার নাই। এখান থেকে কি বুঝাইলাম? জাতীয় সংসদ হলো আসল জায়গা যেখান থেকে আইন পাশ করা হয় এবং গেজেট আকারে প্রকাশ করা হয়। কথা কন না কেন? সেখান থেকে যদি আমরা কোরআনের বিধান পাশ করতে পারি, আপনার এই গ্রাম যোগেন্দ্রনগর সহ যত জায়গা আছে গোটা বাংলাদেশে প্রায় ৮০,০০০-এর উপর গ্রামের সংখ্যা বর্তমানে, সব জায়গাতে কোরআনের সুবাতাস, শান্তির মহাবাণী পৌঁছে যাবে। সুবহানাল্লাহ কর। এই জন্য আবারও বলেন আল কোরআনের আলো। কিছুই বোঝেন নাই? ওই আগে যা ছিল তাই। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, সেই কোরআনে কারীমের উপর আমি আজকে কিছু কথা বলার জন্য ইতিমধ্যেই রেসিট করেছি। কোরআনে কারীমের সূরা ইউনূস আয়াত নম্বর ৬২ এবং ৬৩ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে ওই সমস্ত ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, হিন্দু, আর্য, শিখ, বৌদ্ধ, আরো যা যা ধর্মের লোকেরা আছে, তোমরা যদি বন্ধুত্ব তাদের সাথে তৈরি করো, শয়তানের সাথে যদি বন্ধুত্ব তৈরি করো,
আমি আল্লাহ বেজার হয়ে যাব, তোমাদের জন্য কোনো উপকার হবে না, তোমাদের জন্য দুনিয়া আখিরাতে কোনো নাজাতের ব্যবস্থা হবে না, শান্তি হবে না। আর যদি তোমরা আমার সাথে বন্ধুত্ব করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম দুনিয়া আখিরাতে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয়েরও কারণ নাই। তার একটা বললাম কি, ওযুটা পরিপূর্ণভাবে করে নেওয়া। 2 নম্বর হচ্ছে ইন্তেজারুস সালাতি বাদাস সালাত, এক নামাজের পরে আর এক নামাজের জন্য অপেক্ষায় থাকা। সুবহানাল্লাহ। আর 3 নম্বর হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বারবার মসজিদের দিকে পদচারণা করা। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের সিলসিলা কি, মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, আর বাপ তার বেটা করছে, বা আজান দিচ্ছি রে, জমিটা সিসে আসি। মুয়াজ্জিন কি জমির যেতে বললো? কোথায় আসতে বললো? আর ওর বাপ বলতেছে সবা সরে আজান দিচ্ছে রে, জমিটা সিসে আসি। এরকম কারবার আছে না নাই? জোরে কোন? এই উল্টা পাল্টা কারবার করে খালি সবে বরাত আসতেছে আর আল্লাহর কাছে হাত তুলে করে আল্লাহ জান্নাত দাও। আল্লাহ কয় আসে কবরে, আমার ফেরেশতার আকাশমণির ডাল নিয়ে দাঁড়িয়ে আছে। কথা কোন ঠিক না বে ঠিক? উল্টা ফল কখনো হয় না যতক্ষণ পর্যন্ত আপনি উল্টা কাজ করবেন। সিধা ফল হয় না, উল্টোই ফল হয়। ওই যে আমি বলেই থাকি, এক লোক কানা বদনা নিয়ে পায়খানায় ঢুকছে। কি বদনা? দেখে যে পানিগুলো সব পড়ে যায়। এই লোক চিন্তা করলো তাহলে পায়খানা করার আগে শোষার কামড়ায় সারি। এই পায়খানা করেনি, খলখলা করে শুষিছে। এখন পায়খানা করে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা, বদনার ভেতরে কি নাই? পানি নাই। চিন্তা করলো একবার তো শুষিছি, একটু আগে হয়েছে, তাতে সমস্যা কি? উল্টা পাল্টা হয়েছে। আচ্ছা, এই কায়দায় যদি ওর বইয়ের খেতার মধ্যে ঢোকে রাতের বেলা, ওনার স্ত্রী চান্স দেবে? বলবে তুমি স্বামী না, তুমি আসামি, এখান থেকে ভাগো। কথা কর না, ঠিক না? ঠিক। এই মাহফিলে আসলে আপনারা ওকে জায়গা দেবেন? কারণ খালি দুর্গন্ধ বের হবে না, ডিপু ডিপু। এখান থেকে যদি চিন্তা করে এখানে জায়গা হলো না, মসজিদে গিয়ে বসে মুয়াজ্জিনের পাশে যায় নামাজ পারবো, বড় বড় দানার তসবিহ নিয়ে যদি হক মাওলার জিকির করে, আপনারা বলেন গন্ধ আসে না গেছে? ওখানে মুয়াজ্জিন বসতে দেবে ওরে? দূর দূর করে মসজিদ থেকে তাড়াই দেবে। কি বোঝা গেল? উল্টা পাল্টা কারবার করে সিধা ফল পাওয়া যায় না। এই জন্য আমাদেরকেও সিধা হতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন? ইনশাআল্লাহ। আর 3 নম্বর ইন্তেজারুস সালাতি বাদাস সালাম, এক নামাজের পর আর এক নামাজের জন্য মনান চান করা। এরকম মুসাল্লি এখনো আছে না নাই? তবে তাদের অধিকাংশ হলো বুড়া, চাকরি থেকে রিটায়ার করছে, ব্যবসাত কাম লাগে না, বয়স এখন প্রায় 80 বছর ধর এইরকম মুসল্লি এই কাম করে। ঠিক না বে ঠিক কর? আর যুবকেরা মসজিদের দিকে আসারও করতে চায় না। আমি যুবকদেরকে ইনশাল্লাহ কিছু আলোচনা করব। আপনাদের এলাকায় কিছু কিছু কাজ আছে যেগুলো শরীয়ত বিরোধী কাজ, শরীয়ত ঠিক না ঠিক, সেই কাজগুলো নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন এই ফকির সাহেব মনে আছে আপনাদের? ফকির সাহেব চিন্তা করলো এখানে যখন পাইলাম না, তাহলে দেখি বাদশাহ আছে কোথায়। যে দেখেন সত্যি মসজিদের ভিতরে বাদশাহ এরকম 2টা হাত আকাশের দিকে সিনা বরাবর তুলে ধরছে। কার কাছে? এমন ভাবে রোনা জারি করতেছে, এমন ভাবে আহাজারি করতেছে, আহারে 2 চোখের পানি দিয়া দাড়ি বুক সব ভিজে পড়তেছে। আল্লাহর কাছে কি যেন চায়। এই ফকির, ওই বাদশাহ যখন দোয়া করতে থাকে, ফকিরের তখন ব্রেনটা সাফ হতে থাকে, তার ব্রেনের দরজা খুলে যেতে থাকে। ফকির চিন্তা করলো আমি যে বাদশার কাছে কিছু চাওয়ার জন্য আসছিলাম, আজকে দেখতে পাচ্ছি সেই বাদশাহ ফকির হইয়া কার কাছে কি যেন চাইতেছে। আরে আমার মতো নাদান মূর্খ ফকির, কেন তুমি দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহানের কাছে আসছো?
দিল্লির সম্রাট শাহজাহান যে বাদশার কাছে চায়, আজ থেকে আমি সেই বাদশার কাছেই চাইব। আওয়াজ দিয়ে বলেন তিনি যেন কে? ইজা সাআলতা ফাসআলিল্লাহ, হাদিস শরীফ আছে, যদি কারো কাছে কিছু চাও, কার কাছে চাও? ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন তুমি কারো কাছে সাহায্য চাইবা, অন্যর কাছে না, সাহায্য চাইতে হবে যার কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ও মুসলমান, আজকে আমি সে আলোচনায় নিয়ে আসছি। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমার ওলি হবে, বন্ধু হবে, অভিভাবক হবে, আমি আল্লাহ যাদের অভিভাবক হতে পারবো, লা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তার কারণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমরা তো তাহলে আপনার ওলি হতে চাই, আপনার বন্ধু হতে চাই, আমরা কিভাবে ওলি হব? আপনি সেটা না বললে আমাদেরও কোনো উপায় নাই। ঠিক যাবে, ঠিক কর। আল্লাহ পাককে বললাম, আল্লাহ কিভাবে আপনার ওলি হব? আমাদের দেশে ওলি তো হলো তারা, দেখবেন কিছু সংখ্যক মানুষ আছে, মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার শট, আর হাতে আছে মদের পট। কথা কয় না? আবার গাজার কলকে হাতে নিয়ে জিকির করে হুখাজা হুখাজা হুখাজা। এরকম আছে না নাই? এটা একদল আছে। আমাদের ভণ্ড তাহেরি সাহেব আছে না নাই? কর যেভাবে জিকিরের মশান দিচ্ছে, ওরে বাবা, মনে হয় ঢিকিত পার দিচ্ছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আছে আছে আছে, এ জোরে কোন আছে? এই জিকিরের সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক, কোনো সম্পর্ক নাই। আল্লাহর জিকির করতে হলে, আহারে জিকির করতে হবে কিভাবে, সে কথাও কি কোরআনে আছে না নাই? আরো জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর রাব্বাকা তাদাররুআন ওয়া খুফিয়াতান দুনাল জাহরি মিনাল কওল। তুমি তোমার রবের জিকির করো, খুফিয়াতান, গোপনে গোপনে। আল্লাহু আকবার কোন? তাদাররুআন, ভীতি মিশ্রিত, বিনয় নম্রতা নিয়া, গোপনে গোপনে। তোমার মুখের কথা বেশি জোরে উচ্চারণ করার দরকার নাই। এইভাবে তুমি যদি জিকির করো, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ কর। আর আজকালকার আমাদের জিকির, হাইরে মশান বাবা, আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায়, তোমারি দরবারে হিয়ে 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 হিয়ে, পাইব বলে ঘুরির খাজা, তোমারি কদমে হিয়ে 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 হিয়ে। কথা কয় না? আছে না নাই? তুমি বাবা গোলাপিরি ফুল, তুমি বাবা নূরেরি পুতুল। আপনারা বলেন, কোন বাবা কি নূরের পুতুল হতে পারে? একটু জোরে কোন হতে পারে? আর এই সব জিকিরে আমার তাহেরি ভাই ওই আগুনের মধ্যে যেন ঘি ঢেলে দেয়। কথা কোন ঠিক না বে ঠিক? আবার সেই দিন দেখলাম উনি ওনার জন্মদিন পালন করতেছেন কেক কাটে। জোরে কোন ঠিক না বে ঠিক? পৃথিবীতে কোনো আলেম ওলামাকে পাবেন না, কোনো ওলিয়া উলিয়াকে পাবেন না, তাদের জন্মদিনে তারা কেক কেটেছে। আছে কি? জোরে কোন আছে? এইটা যদি আপনি করেন তাহলে সেকুলারদের সাথে মিল হয়ে গেল, যাদের নামাজ নাই, রোজা নাই, ধোয়া নাই, মোছা নাই, ইসলামী শরীয়ত বোঝে না, কোরআন সুন্নাহ মানে না, পশ্চিম দিকে আসারও পড়ে না, তাদের সাথে তো আপনারটা মিল হয়ে গেল। কথা কন না কেন? একজন জালেম যা করবে এটা তো আলেম করতে পারে না। ঠিক না? ঠিক বলেন। এত বেশি উৎপাত বেড়ে গেছে। আজকে এই পত্রিকার পাতার ভিতরে দেখেছি, নেটের ভিতরে এসেছে, ফেসবুকে আপনারা ভাইরাল হয়ে গেছে, বিষয়টা দেখেছেন।
আমার দেশের একজন তরুণ আলেমে দিন, যার নাম হলো শরীফউদ্দিন নূরী, কোরআনে কারীমের তাফসীর করে রাস্তায় বের হয়েছেন বাড়ির দিকে যাওয়ার জন্য। রাস্তার ভিতরে দুর্বৃত্তরা, সন্ত্রাসীরা, জালেমদের চেলা চামুন্ডারা তাকে ধরে তার জিহ্বা পর্যন্ত কেটে দিয়েছে। একটু জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার জেলায় এই ঘটনা ঘটেছে। আমরা এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, এই নেক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে এদেরকে খুঁজে বের করতে হবে, গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া প্রমাণ করতে হবে আলেম ওলামাকে যদি কেউ আঘাত করে তার ছাড় হবে না, হবে না, হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা কি আলেমদের পক্ষে না জালেমদের পক্ষে? কারা কারা আলেমের পক্ষে আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, পীর ওলি আউলিয়া যেখানে, ইসলামী চিন্তাবিদ যেখানে, মুফাসসির যেখানে, নারে তাকবীর। ওরা কি মনে করছে একজন হুজুরের জিহ্বা কেটে দিয়া কোরআনের কথা বলা থেকে সব হুজুরকে বিরতি রাখতে পারবে? কথা কন না কেন? বাংলাদেশের বড় বড় হুজুররা জেলখানায় নাই, তাই বলে কি কোরআনের কথা বন্ধ হয়ে গেছে? নাকি সমানে চলতেছে? বেশি না কম? প্রমাণ হয়ে গেছে হুজুরদেরকে আটকায় লাভ হবে না। এক লোক ইউক্যালিপটাস গাছ লাগাইছে জমির আইলে আইলে, পুরো জমিন লাগাইছে আলের উপরে ইউক্যালিপটাস গাছ, জানেন না? তো যখন বড় হয়ে গেছে সূর্যের আলো ঠিক মতো জমিনে পড়ে না, ধান হয় না, এরকম হয় না? হয় না? তো চিন্তা করলে আর গোষ্ঠী সাফ করে দম। একদিন যাইয়া কষ্ট মষ্ট করে 10টা কাটিছে। যেরকম কয়টা? 10টা। 7 দিন পর যায় দেখে বাবা প্রত্যেকটা থেকে 10টা করে কুশি বাড়াছে। এই লোক দাঁড়ায় থেকে কয় কি অকাম সিবারে কাটারছে, না কাটাই ভালো আছিল। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়েরা, এখান থেকে কি বোঝা যায়? আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ কোরআনপন্থী মানুষদেরকে কেটে কেটে টুকরো টুকরো করলে, ফাঁসিতে ঝুলাইলে, জেলখানায় ঢুকাইলে, মামলা হামলা দিলে কোনো কাম হবে না, এটা আরো বেশি করে চলতে থাকবে। ওই যে পাগল যে নাকি বলেছিল, পাগল নড়াচড়া করিস না, নৌকো ডুবতে পারে। পাগল বলতেছে আমার তো মনেই ছিল না। জোরে কর ঠিক না বে ঠিক? বাংলাদেশ আলহামদুলিল্লাহ আলেম ওলামার দেশ, ওলিয়া উলিয়ার দেশ। এদেশে ইসলামী চিন্তাবিদ আলেম ওলামা মুসলমানদেরকে না ছাড়া কোনো চিন্তা কারো করা উচিত হবে না। কথা বল না কেন? বাংলাদেশের মাটি কোরআন সুন্নাহর ঘাঁটি, বাংলাদেশের মাটি মসজিদ মাদ্রাসার ঘাঁটি, বাংলাদেশের মাটি আলেম ওলামার ঘাঁটি, বাংলাদেশের মাটি ও ভাই মুসলমানের ঘাঁটি। একটু জোরে করে আল্লাহু আকবার।